আমি যখন কালকে আমার ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করেছিলাম তখন আমি দেখেছিলাম যে একরকম ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স রয়েছে, এবং আমি যখন আজকে আমার ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেখলাম তখন দেখলাম আমার ভিউয়ার্স, ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার কমে গেছে। এবং এটা দেখে তো আমি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম যে এটা আমার সঙ্গে কী হচ্ছে। এবং ইউটিউবে আমি এই বিষয়টা নিয়ে অনেক সার্চ করলাম, কিন্তু আমি কোনো ভিডিও পাচ্ছিলাম না যেটা আমার এই সমস্যাটা সমাধান করতে পারে। তাই এক মুহূর্তের জন্য আমি অনেক বেশি ঘাবড়ে গেছিলাম। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে ইউটিউবারদের একটা মেজর সমস্যার কথা আপনাদের সামনে তুলে ধরবো। আপনি যদি ইউটিউবে নতুন ক্রিয়েটার হয়ে থাকেন, কিংবা আপনি যদি নতুন ইউটিউব চ্যানেল শুরু করবেন বলেন ঠিক করেছেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি শেষ অবধি দেখার কিন্তু চেষ্টা করবেন। আর আপনি যদি ইউটিউবার হন তাহলে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটি আপনি অবশ্যই ব্যবহার করে থাকবেন। হ্যাঁ, অবশ্যই করবেন, কারণ প্রত্যেকটা ইউটিউবার ওই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে রাখে এই জন্যই যে ওই অ্যাপ্লিকেশনটিতে আপনাদের ভিডিওতে কত ওয়াচ টাইম আসছে, কত সাবস্ক্রাইবার বাড়ছে এবং কত ভিউয়ার্স আসছে, সেই সমস্ত কিছু আপনারা অ্যানালিটিক্স কিন্তু সেই স্টুডিও অ্যাপ্লিকেশনটিতে আপনারা দেখতে পান। আর যখন আপনারা সেই স্টুডিও অ্যাপ্লিকেশনটি যখন প্রথম ব্যবহার করবেন, তখন হয়তো আপনারা দেখেছেন যে আজকে আমি চেক করলাম আমার স্টুডিও অ্যাপ্লিকেশনটিতে গিয়ে যে একরকম ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স রয়েছে, এবং যখন আমি কালকে কিংবা আরও 2-3 দিন পর সেই অ্যাপ্লিকেশনটিতে চেক করব, তখন দেখবো আমার ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, ভিউয়ার্স কিন্তু কমে যাচ্ছে। আর আপনার সঙ্গে যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে এই ভিডিওটি কিন্তু আপনি সম্পূর্ণ ওয়াচ করবেন, কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের এই সমস্যাটির কারণ, সলিউশন এবং আপনারা কি ভুল করছেন যার ফলে আপনাদের এই সমস্যাটা হচ্ছে, এবং এই ভুলটি করার জন্য আপনাদের চ্যানেলের কি ক্ষতি হতে পারে ভবিষ্যতে, সব কিছু কিন্তু আমি এই ভিডিওটিতে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে এই ভিডিওটিতে আপনারা একটা লাইক দেবেন, এবং যদি আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, যার ফলে ভবিষ্যতে আপনারা এই ধরনের কোনো ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও মিস না করেন। তো চলুন আজকের ভিডিওটি এখানে শুরু করা যাক। তো আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে, এবং এখানে আমি আমার স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি। আমার ওপেন হয়ে গেছে। তো আপনারা প্রথম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে। তো এখানে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটির কত ওয়াচ টাইম এসেছে, কত ভিউয়ার্স এসেছে এবং কত সাবস্ক্রাইবার এসেছে, সেটা আপনারা এখান থেকে অ্যানালিটিক্স থেকে কিন্তু চেক করতে পারেন। এবং নিচে গেলে আপনারা এখান থেকে আরও অনেক ভিডিও পেয়ে যাবেন, যে ভিডিওগুলো আমি এখানে আপলোড করেছি। আমি এই চ্যানেলটিতে আমি এতটা অ্যাক্টিভ থাকি না, মানে অ্যাক্টিভ থাকিই না, তাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিউয়ার্সও কম রয়েছে। 2টি মাত্র শুধু শর্টস ভিডিও বানিয়েছিলাম, আর একটা তাও প্রথম একটা এটা প্রাইভেট করা আছে। তো আপনারা যদি এখান থেকে একটা যে কোনো ভিডিও ক্লিক করেন তাহলে ইন্ডিভিজুয়ালি সেই ভিডিওগুলির কী ওয়াচ টাইম এসেছে এখান থেকে আপনারা চেক করতে পারবেন, ওয়াচ টাইম কী এসেছে। আর ভিউ মোডে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা এটা দেখতে পাচ্ছেন ভিউজ এবং এটা কতটা ওয়াচ টাইম, ঠিক আছে। তারপর এখান থেকে অডিয়েন্স রিটেনশন চেক করতে পারবেন, এবং ট্রাফিক সোর্স কোথা থেকে আসছে সেটাও আপনারা এখান থেকে চেক করতে পারবেন। এবং তারপরে রিচ অপশানটিতে ক্লিক করলে আমার এই ভিডিওটির ইমপ্রেশন কত পাঠাচ্ছে ইউটিউব, অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইমপ্রেশন বেশ ভালোই এসেছে, যদিও অ্যাক্টিভ থাকি না। 2.8K ইমপ্রেশন এসেছে ট্রাফিক সোর্স। তারপর এখান থেকে এঙ্গেজমেন্ট দেখতে পারবেন, তারপরে এখান থেকে আরও অডিয়েন্স ইত্যাদি আপনারা চেক করে নিতে পারবেন। তো আমি প্রথমে চলে আসলাম, এবং প্রথমে এসে আমি চলে আসলাম এই অপশানটিতে। তো আপনারা এইখানে আপনাদের স্টুডিও অ্যাপ্লিকেশানটিতে হয়তো চেক করেন যে আজকে আমার যে সাবস্ক্রাইবার, ভিউয়ার্স এবং ওয়াচ টাইম দেখলাম, যখন আমরা দেখি 2-3 দিন পর বা পরের দিনই যখন আমরা চেক করি যে আমার কত সাবস্ক্রাইবার এসেছে, কত ভিউয়ার্স এবং ওয়াচ টাইম এসেছে, তখন এইখানেই হয়তো আপনারা দেখেন যে আমাদের সাবস্ক্রাইবার, ভিউয়ার্স এবং ওয়াচ টাইম কমে যাচ্ছে। তো আপনারা এখানে একটা ভুল করেন। তো সেই ভুলটা আপনারা কী করেন সেটা আমি এখন আলোচনা করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যানালিটিক্স, ঠিক আছে। এখানে এটা আপনারা যে একটা ভুল ধারণা আছে, এই অ্যানালিটিক্সটা ভাবেন আপনাদের ওভারঅল, অর্থাৎ লাইফ টাইম ওয়াচ টাইম দেখাচ্ছে এবং ভিউয়ার্স দেখাচ্ছে এবং সাবস্ক্রাইবার দেখাচ্ছে, কিন্তু সেটা কিন্তু না। অ্যানালিটিক্সের নিচে কিন্তু এখানে লেখা আছে যে লাস্ট 28 ডেজ, অর্থাৎ লাস্ট 28 ডেজের মধ্যে আপনার ভিডিওগুলির মধ্যে টোটাল যতগুলি ভিডিও ছেড়েছেন, কত ওয়াচ টাইম, কত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার কত এসেছে, তো সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এখানে আমি যেহেতু চ্যানেলটিতে অ্যাক্টিভ থাকি না, তাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম 0 রয়েছে, ভিউয়ার্স 5 রয়েছে এবং সাবস্ক্রাইবার 0 রয়েছে। অর্থাৎ আপনি যদি কোনো মাসের 1 তারিখে চ্যানেলটি শুরু করেন এবং ভিডিও আপলোড করা শুরু করেন, তাহলে
আপনারা ধরলাম আজকে 28 তারিখ, তো আজ অবধি, ঠিক আছে, মানে 1 to 28 অবধি, ঠিক আছে। তো আজ থেকে কাউন্ট করব 28 থেকে 1, ঠিক আছে। আপনারা হয়তো বুঝতে পারছেন যে আজকে যদি 28 তারিখ হয় এবং মাসের 1 তারিখে যদি চ্যানেলটি আমি ক্রিয়েট করে থাকি, তাহলে আজ থেকে শুরু করে 1 তারিখ অবধি, ঠিক আছে, মানে হচ্ছে লাস্ট 28 ডেজের ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স আপনারা এখানে চেক করতে পারবেন। এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকেই আপনারা কিভাবে আপনাদের যে চ্যানেলটির টোটাল কত 90 ডেজের কত ওয়াচ টাইম এসেছে, সাবস্ক্রাইবার এসেছে, ভিউয়ার্স এসেছে, কিংবা 1 বছরের কিংবা লাইফ টাইম কত ভিউয়ার্স ওয়াচ টাইম পাচ্ছেন, সেটা আপনারা কী করে চেক করতে পারবেন। তো এখানে যে একটা ভিউ মোর একটা অপশান রয়েছে, তো এটাতে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে আপনারা এটা ভিউয়ার্স এবং এরপরে স্লাইডে হচ্ছে ওয়াচ টাইম, এরপরে স্লাইডে হচ্ছে সাবস্ক্রাইবার চেক করতে পারবেন। তো প্রথমে আমি ভিউয়ার্স চেক করে দেখাচ্ছি আপনাদের। তো এখানে আমি ট্যাব করলাম এবং এটা ট্যাব করার পর আপনারা এখান থেকে এই যে লাস্ট 28 ডেজ রয়েছে এটা ক্লিক করবেন। তাহলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যদি আমি কোনো একটা মাসের চেক করতে চাই, সেপ্টেম্বর মাস কিংবা জুলাই, জুন, মে, এপ্রিল, তাহলেও কিন্তু সেটা আপনারা এখান থেকে চেক করতে পারবেন। কিংবা আমি যদি চাই যে 1 বছরের কত আমার টোটাল সাবস্ক্রাইবার ভিউয়ার্স এসেছে, তো এইটাই আমাদের বেশি কাজের, কারণ লাস্ট 365 ডেজের যতগুলি ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার থাকে সেগুলি কিন্তু মনিটাইজেশনের জন্য কাউন্ট হয়। তো আমরা এখানে লাস্ট 365 ডেজটা সিলেক্ট করলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল 1 বছরের মধ্যে আমার ভিউয়ার্স এসেছে 510 খানা, ঠিক আছে। তারপর আগে চলে এলাম এবং আগে এসে আবার আগে এলাম। তো এরপর চেক করব আমরা ওয়াচ টাইম, মানে 1 বছরের ওয়াচ টাইম কত এসেছে, যেটা ক্লিক করব। এবং এখানে এই সেম প্রসেসে লাস্ট 28 ডেজ যেটা রয়েছে সেটা আমরা লাইফ টাইম করতে পারি, লাস্ট 90 ডেজও দেখতে পারি, কিন্তু এখানে আমি 1 বছরে দেখব, তাই লাস্ট 365 ডেজটা সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে 2.6 আওয়ার কিন্তু এখানে ওয়াচ টাইম এসেছে আমার। তো সেম প্রসেসে আপনারা সাবস্ক্রাইবারও কিন্তু চেক করতে পারেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে যে অ্যানালিটিক্সটা শো হয় সেটা আপনাদের লাইফ টাইম কিন্তু ওয়াচ টাইম, ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার নয়, সেটা শুধুমাত্র আপনাদের লাস্ট 28 ডেজের কিন্তু এখানে শো হয়। অর্থাৎ যদি আপনারা আগের মাসের, আজকে ধরলাম আজকে মাসের 28 তারিখ, তো তাহলে আগের মাসের 30 তারিখে যে সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স পেয়েছেন সেগুলো কিন্তু কাউন্ট হবে না, শুধুমাত্র লাস্ট 28 ডেজের সাবস্ক্রাইবার, ভিউয়ার্স এবং ওয়াচ টাইম কাউন্ট হবে। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওটি আপনাদের ইউটিউব জার্নিতে অনেকটা সাহায্য করবে। আপনাদের মধ্যে যারা যারা ভয় পেয়ে যাচ্ছিলেন যে আপনাদের সাবস্ক্রাইবার, ভিউয়ার্স এবং ওয়াচ টাইম কেন কমে যাচ্ছিল, তো আশা করি আপনাদের যতগুলি ডাউট ছিল সেই ডাউটগুলি আমি ক্লিয়ার করতে পেরেছি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলে যারা নতুন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ইউটিউব রিলেটেড আরও অন্যান্য ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলের ইউটিউব রিলেটেড প্লে লিস্টটি চেক করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং এবং নলেজেবল ভিডিওতে। সকলে ভালো থাকবেন, বাই।